মহান মে দিবস এমনিও তো এই দিবসটা আজকে থেকে 117 বছর আগে আমেরিকাতে যেটা হয়েছে খুব বেশি তো না, কিছু লোক সেখানে মারা গেছে এবং তার 2-3 দিন পর 4 জনকে ফাঁসি দিয়েছে, একজন জেলখানায় আত্মহত্যা করেছেন। কিন্তু 600, 700, 500 লোক তো একসাথে মারা যায়নি কখনো শ্রমিক হিসেবে। সেই হিসেবে তো এই মে দিবস অনেক বড় জিনিস। এবং মতি ভাই, আরেকটা বিষয়, যতগুলো দিবস আছে আমার কাছে মনে হয় মে দিবসটার মতো বড় প্রবঞ্চনাকর দিবস আর বাংলাদেশে কোনোটাই নাই। প্রতিবারই র্যালি হচ্ছে, সেমিনার হচ্ছে, আর এই শ্রমিকদেরকে নিষ্পেষণের জন্য নতুন বড় বড় মাত্রা সৃষ্টি হচ্ছে। আপনি দেখেন গত সাম্প্রতিক সময়ে গত 10 বছরের সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে কর্মক্ষেত্রে শ্রমিকরা 6,443 জন কর্মক্ষেত্রে মারা গেছেন। গত বছর, এই বছরটা বাদই দেন, গত বছর 930 জন শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন। এইটা হচ্ছে বাংলাদেশ। এখন উনি যেটা বললেন যে সোহেল রানাদা, এভাবে জন্ম হচ্ছে সোহেল রানাদের, এবং এটা শুধু আওয়ামী লীগের বিষয় না, দুর্বৃত্তায়ন রাজনীতির ফসল। যে সোহেল রানারা হলে এরা মিছিলে লোক দিতে পারবে, এরা বোমাবাজি করতে পারে, এরা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে দলকে আনিয়ে দিতে পারবে, ইলেকশনে তারা পাশ করে দিতে পারবে, এবং সবচেয়ে বড় কথা আইনে এদেরকে আবার সুবিধাও দেওয়া হচ্ছে। যেটা বলছেন যে শুরু থেকেই কিন্তু সোহেল রানাকে এমপি মুরাজ্জং থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী পর্যন্ত পার্লামেন্টে দাঁড়িয়ে তার জন্য মিথ্যাচার তাকে করতে হয়েছে। এবং উনি বলেছেন যে এই কমিটির লিস্ট আছে, এ আমাদের লোক না, এবং শুরু থেকে অস্বীকার করা হয়েছে। কিন্তু থলের বেড়াল বেরোনোর পর যেটা আমরা দেখলাম, যে মামলা তাকে করা হয়েছে, সেই মামলার এজাহারটা এত হালকা করা হয়েছে যে সেখানে যদি এটা আপনার শাস্তিও হয়, সর্বোচ্চ 5 বছরের শাস্তি হবে। কেন এটা হলো? কেন হলো? আমাদের সংস্কৃতিটা শুধু রানাদের তৈরি করার সংস্কৃতি না, রানাদের রক্ষা করারও সংস্কৃতি আমাদের রাজনীতিতে। যেরকম একটা খুন করলে এদেশে ছিটকে চোর, তার জন্য টেম্পুতে করে কোর্টে নিয়ে যেতে হয়। 5টা খুন করলে সে হচ্ছে চরমপন্থী, তাকে আপনি পুলিশ ভ্যানে করে কোর্টে নিয়ে যেতে হয়। আর 50টা খুন করলে সে হচ্ছে শীর্ষ সন্ত্রাসী, তাকে আপনি এসি মাইক্রোবাসে করে কোর্টে নিয়ে যাবেন। আর 500 খুন করলে সে হচ্ছে গডফাদার, তাকে হেলিকপ্টারে করে নিয়ে আসতে হবে। এই হচ্ছে সংস্কৃতি। আর সবচেয়ে বড় কথা, যে যত বেশি খুন করবে, যে যত বেশি খুনি, রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার অধিকার, সম্ভাবনা তার সবচেয়ে বেশি। আশ্চর্য দেশ এটা। এবং যেখানে এদেরকে ভিআইপি ভাবে নিয়ে আসা হচ্ছে, জনগণ এটা দেখছে, উল্টো দিকে বিরোধী দলের নেতাদেরকে 150 জন নেতাকে ডান্ডা বেরি পরিয়ে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের কাছে তো এই আইন, এই বিচার নিয়ে তো সন্দেহ আসবেই। ডক্টর তুহিন মল্লিক, আপনার কাছে